আমেরিকা ইরান যুদ্ধ ঘিরে যখন বিশ্বজুড়ে তীব্র নজর, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যে একাধিক সংঘাত একসঙ্গে জটিল আকার নিচ্ছে। তেহরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনার পাশাপাশি ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করেছে, যার লক্ষ্য হিজবুল্লাহর বিরুদ্ধে একটা বাফার জোন তৈরি করা। এই পদক্ষেপ নতুন করে গ্রেটার ইসরায়েল ধারণা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এই বৃহত্তর সংঘাতের সমান্তরালেই ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মূলত দাবি, এই অভিযান মূলত হিজবুল্লাহর রকেট হামলা ঠেকাতে একটা নিরাপত্তা বলয় তৈরি করার জন্য। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ মনে করছেন এই পদক্ষেপ শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, বরং এটা দীর্ঘমেয়াদী ভূখণ্ড সম্প্রসারণের একটা কৌশল হতে পারে। বিশেষ করে গ্রেটার ইসরায়েল ধারণা নতুন করে আলোচনায় আসায় এই আশঙ্কা আরও জোরালো হয়েছে। গ্রেটার ইসরায়েল বলতে এমন একটা রাষ্ট্রের কল্পনা করা হয় যার বিস্তার মিশরের নীল নদ থেকে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত। এই ধারণার আওতায় বর্তমান প্যালেস্টাইন, লেবানন, জর্ডান ছাড়াও সিরিয়া, ইরাক, মিশর এবং সৌদি আরবের বিস্তীর্ণ অংশ অন্তর্ভুক্ত হতে পারে। নেতানিয়াহু বলেন, আমরা শুধু ব্রিটেন এবং আমেরিকাকেই শক্তিশালী করিনি, বরং ইরানের অভিন্ন হুমকির বিরুদ্ধে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে নতুন জোটও গঠন করছি। ইসরায়েলের নাগরিকবৃন্দ, আমি আশা করি শীঘ্রই আমি আপনাদের এই গুরুত্বপূর্ণ জোটগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানাতে পারব। কি বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, শুনব। לא רק שחיזקנו את הברית עם ארצות הברית, אנחנו גם יוצרים בריתות חדשות עם מדינות חשובות באזור נגד האיום האיראני המשותף, ואני מקווה שבקרוב, אזרחי ישראל, אני אוכל לספר לכם יותר על הבריתות החשובות האלה. לא רק שחיזקנו את הברית עם ארצות הברית, אנחנו גם יוצרים בריתות חדשות עם מדינות חשובות באזור נגד האיום האיראני המשותף, ואני מקווה שבקרוב, אזרחי ישראל, אני אוכל לספר לכם יותר על הבריתות החשובות האלה. לא רק שחיזקנו את הברית עם ארצות הברית, אנחנו גם יוצרים בריתות חדשות עם מדינות חשובות באזור נגד האיום האיראני המשותף, ואני מקווה שבקרוב, אזרחי ישראל, אני אוכל לספר לכם יותר על הבריתות החשובות האלה. এই ধারণার শিকড় খুঁজতে গেলে ফিরে যেতে হয় 19 শতকে। ইহুদি জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম প্রধান চিন্তাবিদ তেওডর হের্জল প্রথম এই ধারণাকে রাজনৈতিক রূপ দেন। 1998 সালে 18 অক্টোবর তার ডায়েরিতে তিনি সম্ভাব্য ইহুদি রাষ্ট্রের সীমানা হিসেবে মিশরের সীমানা থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তারের কথা উল্লেখ করেন। যদিও তার সময় এই ধারণা বাস্তবায়নের কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছিল না, তবুও এটা পরবর্তী সময়ে জায়নিস্ট রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে গ্রেটার ইসরায়েল ধারণাটি ইসরায়েলের মূল ধারার রাজনীতিতে প্রান্তিক ছিল। তবে 1967 সালে 6 ডে ওয়ারের পর পরিস্থিতি বদলে যায়। ওই যুদ্ধে ইসরায়েল গাজা উপত্যকা, সিনাই উপদ্বীপ, পশ্চিম তীর এবং গোলান মালভূমি দখল করে। এই সামরিক সাফল্য ইসরায়েলের ভূখণ্ড ব্যাপকভাবে বাড়িয়ে দেয় এবং মুভমেন্ট ফর গ্রেটার ইসরায়েল নামে একটা রাজনৈতিক আন্দোলনের জন্ম দেয়। পরবর্তীতে 1977 সালে লিকুইড ক্ষমতায় আসার পর এই ধারণা আরও শক্তিশালী হয়। দলটির নীতিতে বলা হয়, ইসরায়েলের ভূমির ওপর ইহুদি জাতির অধিকার চিরন্তন এবং অখণ্ডনীয়। এই অবস্থান শুধু রাজনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং পশ্চিম তীরে বসতি স্থাপন নীতির মাধ্যমেও তা বাস্তব রূপ পেতে শুরু করে। সাম্প্রতিক বছরগুলোতে এই বিতর্ক আরও তীব্র হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন পদক্ষেপ এবং বক্তব্য এই ধারণাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। 2023 সালে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ একটা বক্তৃতায় এমন একটা মানচিত্র ব্যবহার করেন যেখানে জর্ডান এবং পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানো হয়। 2024 সালে তিনি সিরিয়ার রাজধানী দামাস্কাস পর্যন্ত সীমানা বিস্তারের কথাও বলেন। 2025 সালে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু নিজেও গ্রেটার ইসরায়েল ধারণার প্রতি সমর্থনসূচক মন্তব্য করেন বলে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়। একই বছরে ইসরায়েলের বিদেশ মন্ত্রক একটা মানচিত্র প্রকাশ করে যেখানে আধুনিক জর্ডান, লেবানন এবং সিরিয়ার বড় অংশকে প্রাচীন ইসরায়েলের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়। এই মানচিত্র আরব দেশগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। শুধু সরকার পক্ষই নয়, বিরোধী নেতারাও এই বিতর্কে জড়িয়ে পড়েছেন। বিরোধী নেতা ইয়াইর লাপিড মন্তব্য করেন, ইসরায়েলের সীমানা বাইবেলের ভিত্তিতেই নির্ধারিত হওয়া উচিত। এই ধরনের বক্তব্য ইঙ্গিত দেয় যে গ্রেটার ইসরায়েল ধারণাটা কেবল একটা প্রান্তিক মত নয়, বরং তার রাজনৈতিক মূলধারায় প্রবেশ করেছে। আন্তর্জাতিক পর্যায়েও এই ইস্যু নিয়ে উদ্বেগ বাড়ছে। 2025 সালের অগাস্টে আমেরিকার বিশেষ দূত টম ব্যারাক মন্তব্য করেন,
ইসরায়েল মধ্যপ্রাচ্যের বর্তমান সীমারেখা মানতে আগ্রহী নয় এবং প্রয়োজনে লেবানন ও সিরিয়া দখলের সামরিক সক্ষমতা রাখে। একই সময় ইতিহাসবিদ উইলিয়াম ডারলিম্পেল সতর্ক করে বলেন, এই প্রবণতা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। 2026 সালের ফেব্রুয়ারিতে ইসরায়েল নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মাইক হাকাবি এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল যদি গোটা মধ্যপ্রাচ্য দখল করে তাতেও সমস্যা নেই। এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই পরিস্থিতির মধ্যে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন মাত্রা যোগ করেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী লিতানি নদীর দিকে অগ্রসর হয়েছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর রকেট হামলা থেকে উত্তরাঞ্চলকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ জরুরি। তবে সমালোচকদের মতে এটা কেবল একটা অজুহাত। আসল লক্ষ্য হতে পারে দীর্ঘমেয়াদী দখল এবং একটা স্থায়ী বাফার জোন তৈরি। লেবাননের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম দাবি করেছেন, গ্রেটার ইসরায়েল প্রকল্প এখন আর গোপন নয়। তার মতে এই প্রকল্প ইউফ্রেটিস থেকে নীলনদ পর্যন্ত বিস্তৃত একটা ভূখণ্ড গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। একইভাবে হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের সদস্য ওয়াফিক সাফা বলছেন, তাদের লড়াই কেবল লেবাননের সার্বভৌমত্ব রক্ষার জন্য নয়, বরং এই বৃহত্তর প্রকল্প প্রতিরোধের জন্য। এই সংঘাতের প্রেক্ষাপটে প্যালেস্তাইন প্রশ্ন আবারও সামনে চলে এসেছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি একটা স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে আরও দুর্বল করে দিচ্ছে। ভারতের কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছেন, পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ ইসরায়েলকে তাদের ভূখণ্ড সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাব বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। জ্বালানি সংকটের কারণে ইউরোপীয় দেশগুলো বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে, আর এশিয়ার অর্থনীতিগুলো চাপের মুখে পড়ছে। এই পরিস্থিতিতে আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো শক্তিধর দেশগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত একটা বহুমাত্রিক যুদ্ধের রূপ নিয়েছে, যেখানে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আদর্শগত সব দিকই জড়িয়ে আছে। গ্রেটার ইসরায়েল ধারণা এই সংঘাতের একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সামনে এসেছে, যা ভবিষ্যতে আরও বড় আঞ্চলিক সংঘর্ষের কারণ হতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিটা পদক্ষেপই একটা বৃহত্তর যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। আমেরিকা, ইরান সংঘাত, ইসরায়েলের সামরিক অভিযান এবং গ্রেটার ইসরায়েল ধারণার পুনরুত্থান, এই তিনটে বিষয় একত্রে অঞ্চলটিকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে এই সংঘাত একটা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে গোটা বিশ্বে। এক মাস পেরিয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, তার প্রভাব কিন্তু ইতিমধ্যেই গোটা বিশ্বে পড়তে শুরু করেছে। অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে ইরান নিজেদের কবজা করে রেখেছে, আর এখান থেকেই প্রশ্ন উঠছে গোটা বিশ্বে তেলের সাপ্লাই লাইন, সেই সাপ্লাই লাইনে যে কতটা প্রভাব পড়বে এরপরে তার বলার অপেক্ষা রাখে না। সম্পূর্ণ আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।